মুসলমান মুসলমানদেরকে নিয়ে রাজনীতি। মুসলমান না হলে যত সমস্ত নিউজ চ্যানেল আছে তাদের পেট চলবে না, বিজেপির তো পেটই চলবে না। আর মূল কথা হচ্ছে যে মুসলমানকে ডাকার যে মূল মানে মুসলমানকে যে রাজনীতির ময়দানে জোর করে নামানো, এর মূল লক্ষ্য হচ্ছে যে ভারতবর্ষে 150 কোটির মধ্যে 100 কোটি হিন্দু আছে। 100 কোটির মধ্যে যদি 70 কোটি যারা রয়েছে তারা মানে অসাধারণ মানুষ, কল্পনার বাইরে, ঠিক আছে। তারা হচ্ছে অসাধারণ মানুষ, ঠিক আছে, যারা রাস্তায় মানে প্রতিবাদ করতে জানে না, নেতাদের পিছনে ঘুরতে জানে। রাস্তায় প্রতিবাদ করতে জানে না, নেতাদের পিছনে ঘুরতে জানে, ঠিক আছে। এখন আমি কিছুদিন আগে দেখছিলাম একটা ড্রেনটা জল পাস হচ্ছে না, তার কারণ তিনটে পতাকা ড্রেনের মুখটাকে মানে জাম করে রেখেছে। প্রথমেই দেখলাম বিজেপির পতাকা, তারপর দেখলাম সিপিএমের পতাকা, তারপরে দেখলাম একটা কংগ্রেসের পতাকা আর টিএমসির পতাকা, 4টে পতাকা। তো 3টে পতাকা দেখতে পেলাম, একটা পতাকা দেখতে পেলাম না, ঠিকমতো করে বুঝতে পারলাম না। পতাকা দিয়ে ড্রেনকে আটকে দেওয়া, জলই পাস হচ্ছে না এই বর্ষাকালে। তো লক্ষ্য হচ্ছে এদের আটকান, ভারতের যে উন্নতি, এই উন্নতিকে আটকে সাধারণ মানুষকে শোষণ করা। মুসলমান কোনো ফ্যাক্ট নয়, এদের রাজনীতি যে একটা শোষণমূলক রাজনীতি। তাই সাধারণ মানুষকে আমি বলে রাখি, তোমরা এই ফাঁদে পড়ো না। নিজের মায়ের সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ ঠিকঠাক টাইমে কিনো, আর নিজের মাকে দেখভাল করো, বৃদ্ধাশ্রমে পাঠাও না, আর নিজের স্ত্রীর খোঁজ খবর নাও, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাও। এরা শিক্ষা অর্জন করেছে কুশিক্ষা, তোমরা তোমাদের ছেলেকে সুশিক্ষা অর্জন করাও। স্বাধীনতার পর ভারতবর্ষে যে এরকম কুসময় আসবে, আর পরবর্তী সময় যে কী আসবে কেউ জানে না। তা আমাদেরকে বেঁচে থাকতে হলে শিক্ষামূলক সমাজ গড়ে তোলার মাধ্যমে বেঁচে থাকতে হবে। এটা শিক্ষামূলক সমাজের উদাহরণ হচ্ছে যেখানে থাকবে নৈতিকতা, মোরালিটি, যেখানে সংবিধানকে মেনে চলতে হবে। আর শোষণমূলক রাজনীতি থেকে অনেক দূরে থাকতে হবে। যারা শোষণ করে, যারা শাসক হয়ে থাকে, তারা কখনোই মানুষের জন্য কোনো কাজ করতে চায় না, বরং তাদের জন্যই তারা করতে চায়।